কোশ্চেন বানাবো যে শব্দটার উপরে ভিত্তি করে সেটা আন্ডারলাইন করা থাকে। এখানে আমি রেড মার্ক করে দিয়েছি সেই শব্দগুলোকে। এগুলো প্র্যাকটিস করব এখন। আচ্ছা, চলে যাই তাহলে WH কোশ্চেনে। সীমা ইজ ফ্রম সিলেট। হু ইজ ফ্রম সিলেট? সীমা ইজ ফ্রম সিলেট। এবার সিলেটের নিচে দাগ দেয়া, তার মানে সীমার বাড়ি কোথায়? হোয়ার ইজ সীমা ফ্রম? এরপরে জেসিকা ইজ অন হলিডে উইথ হার ফাদার। তাহলে আমরা এটা কি বলবো? আমরা জানি যে যদি কোনো সাবজেক্টের নিচে দাগ দেয়া থাকে, যদি সাবজেক্টটা কোনো পার্সন হয়, তাহলে হু দিলেই হয়ে যাবে। জেসিকা ইজ অন হলিডে উইথ হার ফাদার। বাকিটা কিন্তু সবই এক, শুধু আমাদের জেসিকার জায়গায় WH কোশ্চেন হু দিয়ে দেবো। হু ইজ অন হলিডে উইথ হার ফাদার? জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। তাহলে হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তাহলে এটার আনসার হবে হু ইজ গোয়িং টু চট্টগ্রাম। Their train is leaving in 10 minutes. When is their train leaving? Jessica will have fun in চট্টগ্রাম। কি করবে? মজা করবে, আনন্দ করবে। What will Jessica have in চট্টগ্রাম? উইল আছে এখানে, তাই উইল দিলাম। হোয়াট উইল, তারপরে জেসিকা চলে আসলো এখানে, তারপরে হ্যাভটা চলে আসলো, ফানের জায়গায় হোয়াট ইন চট্টগ্রাম। আচ্ছা, হোয়াট উইল জেসিকা হ্যাভ ইন চট্টগ্রাম? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম বাই ট্রেন। তাহলে বাই ট্রেন হচ্ছে কিভাবে যাবে? কিভাবে যাবে জেসিকা? হাউ ইজ জেসিকা গোয়িং টু চট্টগ্রাম? ওকে, Sima introduces herself to Jessica. Who introduces herself to Jessica? They come to the club to practice speaking English. তারা কি করে? ক্লাবে যায় ইংলিশ প্র্যাকটিস করার জন্য। তাহলে এখানে বলা হচ্ছে যে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, এই পুরো অংশটুকু কিন্তু আন্ডারলাইন করা। তাহলে কি করতে যায়, কেন যায়? হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব? তমাল মেট অ্যান্ডি ইয়েস্টারডে এট দ্য বুক শপ। মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। এটা মেট হলো বিকজ দিস ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে। এটা গতকালের ঘটনা, কোনো কিছু আগে হয়ে গেছে, তার মানে এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। হু মেট অ্যান্ডি ইয়েস্টারডে এট দ্য বুক শপ। এবার একই প্রশ্নের আমি অন্য জায়গায় আন্ডারলাইন করেছি। এবার দেখা যাক, প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। তমাল মেট অ্যান্ডি ইয়েস্টারডে এট দ্য বুক শপ, যদি সময় থাকে তাহলে এটা কখন, হোয়েন ব্যবহার করতে হবে। হোয়েন ডিড তমাল মিট? এখানে মেট তো পাস্ট ফর্ম, তাই আমরা ডিড দিলাম। ডিড দেওয়ার পরে কিন্তু আমাদের ভার্বটার প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। হোয়েন ডিড তমাল মিট অ্যান্ডি অ্যাট দ্য বুক শপ। অ্যান্ডিকে আন্ডারলাইন করা। তাহলে তমাল কার সাথে দেখা করেছিল কালকে? অ্যান্ডির সাথে দেখা করেছিল। হোম ডিড তমাল মিট ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। তমাল মেট অ্যান্ডি ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। এবার একই প্রশ্ন, কিন্তু আন্ডারলাইন ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যাট দ্য বুক শপ, তার মানে কোথায়? হোয়ার ডিড তমাল মিট অ্যান্ডি ইয়েস্টারডে। তাহলে WH কোশ্চেনটা যখন রেডি করি তখন আন্ডারলাইন ওয়ার্ডটাই কিন্তু উত্তর। দে ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ। কি দেখে তারা? হোয়াট ডু দে ওয়াচ? ডিভিডিজ ইন ইংলিশ। দে স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তারা বন্ধুদের সাথে ইংলিশে কথা বলে। তাহলে কাদের সাথে? ফ্রেন্ডসের নিচে দাগ দেয়া। হোম ডু দে স্পিক ইংলিশ উইথ? কাদের সঙ্গে ইংলিশে কথা বলে? বন্ধুদের সঙ্গে। হি ইজ আ ইয়াং ম্যান, তার মানে সে কীরকম মানুষ? একদম ইয়াং মানুষ। হোয়াট টাইপ অফ ম্যান ইজ হি? অ্যান্ড হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। তাহলে আমরা জানি তারা বইমেলায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং? ওকে,
অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। এখানে অ্যান্ডিকে আন্ডারলাইন করা, তাহলে এখানে কি হবে? হু ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার? কে বইমেলায় যাচ্ছে? অ্যান্ডি যাচ্ছে। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তাহলে হোয়াট ইজ হি রিডিং? অ্যান্ডি স্মিথ ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। অ্যান্ডি স্মিথ কে এনজিওতে কাজ করে? হু, অ্যান্ডি স্মিথ। হু ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার? উই ক্যান প্র্যাকটিস ইংলিশ উইথ হিম। প্র্যাকটিস ইংলিশ উইথ হিম। হোয়াট ক্যান উই ডু উইথ হিম? তমাল উইল ইন্ট্রোডিউস সীমা টু অ্যান্ডি স্মিথ। সীমার সাথে অ্যান্ডির পরিচয় করিয়ে দিবে। তাহলে তমাল কি করবে? হোয়াট উইল তমাল ডু? এইটুকু আজকের মতো, আর আবার চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। তোমরা এগুলো শিখতে থাকো। ঠিক আছে, বাই বাই।